আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মন্ত্রীর পদত্যাগের দাবিতে আজও কয়েক জেলায় বিক্ষোভ এবং সড়ক অবরোধ। বৈরী আবহাওয়ায় অনুপস্থিত শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে সংসদে শিক্ষামন্ত্রী। ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক নিলেন প্রধানমন্ত্রী। শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ মানবিকতা তৈরিতে শিক্ষকদের সহায়তা কামনা। সাগরে ফের লঘুচাপ, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত। বন্যা কবলিত কয়েক জেলায় ফসলের ক্ষতিতে দুশ্চিন্তায়। দিতে শিশু নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত এখনো পলাতক। সাংসারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের স্ত্রীর মধ্যে কলহের জের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন দেশের বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। সড়ক মহাসড়ক অবরোধ করে চলে শিক্ষার্থীদের বিক্ষোভ। এ সময় তারা বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা পেছানো সহ তাদের দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলমান থাকবে। এদিকে সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচির কারণে ব্যাহত হয় যান চলাচল, ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও চালক। দ্বিতীয় দিনের মতো রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। চলছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ। পরপরই দেশের কয়েক জেলায় সড়কে নেমে আসে ছাত্রছাত্রীরা। ঢাকা রাজশাহী মহাসড়কের তালাইমারি মোড়ে টায়ার জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। জানানো হয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে রাজপথে আন্দোলন চলমান থাকবে। এদিকে বিক্ষোভের কারণে সড়কে ব্যাহত হয় যান চলাচল, বিকল্প পথে ঘুরে যেতে হয় যাত্রী ও চালকদের। আমাদের কাছে জনসাধারণের কাছে একটু ভোগান্তি মনে হচ্ছে। আমরা এখন ডক্টর দেখাইতে যাব, এদের জন্য দেরি হয়ে যাচ্ছে। সম্পূর্ণটা ভোগান্তি ছাড়া কোনো কিছুই না। ভোগান্তির কারণে অনেক কিছু সমস্যা হচ্ছে। গাড়ি বন্ধ, এখানে এসে গাড়িতে নামলাম, রাস্তাটুকু পার হয়ে আবার দেখা যাচ্ছে যে আবার সামনে ওইটুকু আবার অটোতে উঠতে হবে। সাভারে ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা মোড়ে অবস্থান নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। এ সময় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় তারা। এদিকে বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 1 ঘন্টা পর পুলিশ প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা সরে গেলে স্বাভাবিক হয় যান চলাচল। আমরা শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই, আর কিছু না। গত জুলাই যেহেতু এত বছরের একজন সরকারকে নামাতে পারছে, তো আপনার মতন মন্ত্রীকে নামাতে আমাদের 1 সেকেন্ডের ব্যাপার। ওদের আন্দোলন যুক্তিগত, কিন্তু আমাদের তো সাধারণ মানুষ, আমরা ব্যবসা করে খাই, যে মাল নিয়ে আটকে গেছি, আমরা ভোগান্তিতে পড়ে গেছি। নারায়ণগঞ্জেও পরীক্ষার পর শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে মন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেয় তারা। পরে পুলিশের আশ্বাসে সড়ক থেকে সরে যায় বিক্ষোভকারীরা। এছাড়াও মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, ভোলা, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি হয়েছে। এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নে ভুলের জন্য দায়ী পর্যায় থেকেই শিশুদের মাঝে নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতা তৈরি করার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, দেশ গড়তে আগামী প্রজন্মকে সরকার দক্ষ কারিগর হিসেবে প্রস্তুত করতে চায়। এ সময় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে সরকার প্রধান বলেন, শিক্ষকদের আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এবছর 21টি ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। একটি প্রাথমিক বিদ্যালয় কেমন হওয়া উচিত, কতটা শিক্ষার্থী বান্ধব হবে বিদ্যালয়ের আঙ্গিনা, কংক্রিটের স্থাপনা ছাপিয়ে সবুজ বিদ্যালয়ের চিত্র প্রদর্শনী তুলে ধরেন দেশের 60 জেলার শিক্ষার্থীরা। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে হওয়া এই কর্মসূচিতে স্থান পায় ছোট্ট শিক্ষার্থীদের তৈরি নিজ এলাকার ঐতিহ্য, হস্তশিল্প সহ নানা বিষয়। স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন, সংকট আর সমাধানের পন্থ জেনে রাখেন তিনি। খুলনা বিভাগে উচ্ছ্বাস সেন স্বপ্ন। পরে বিষয়ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শিক্ষক, সহকারী শিক্ষকদের হাতেও পুরস্কার তুলে দেন সরকার প্রধান। প্রাথমিক বিদ্যালয় ও পরীক্ষণ বিদ্যালয় পিটিআই। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের মাঝে নৈতিক ও ধর্মীয় সামাজিক মূল্যবোধ তৈরি করতে শিক্ষকদের সহযোগিতা চান। আমরা আগামী দিনের সিলেবাসগুলোর মধ্যে আমাদের বিভিন্ন সামাজিক বলেন, ধর্মীয় বলেন, যে এথিক্স বা ভ্যালুসগুলো আছে, এইগুলোকে আমরা ইনক্লুড করতে চাই। একটি জাতির জীবনে যদি এথিক্স এবং ভ্যালুস শিক্ষা থাকে, তাহলেই আমরা একটি শক্তিশালী, সুন্দর, ডিসিপ্লিন একটি জাতি হিসাবে আমরা গড়ে তুলতে পারবো ধীরে ধীরে নিজেদেরকে। শিক্ষার সাথে সাথে যদি কালচার না থাকে, একটি জাতির নিজস্ব, যা শত হাজার বছর ধরে গড়ে ওঠে, কালচার বা ঐতিহ্য গড়ে ওঠে, এই বিষয়গুলো আমাদের বাচ্চাদেরকে জানাতে হবে, এই বিষয়গুলো তাদেরকে আমাদের ভেতরে দিতে হবে। এ সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আরও প্রশিক্ষণ দেওয়ার উপর জোর দেন তারেক রহমান। প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক এবং প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষার্থী, এই তিনটা অসম্ভব ইম্পর্টেন্ট একটি বিষয় দেশকে গড়ে তোলার জন্য। সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সকালে এক বার্তায় এই তথ্য জানানো হয়। বলা হয়,
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে সমুদ্র বন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার কথাও জানিয়েছে আবহাওয়া। আরও জানায় এসব এলাকায় নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। টানা বৃষ্টি আর উজানের ঢলে তলিয়েছে হাজারো কৃষক ও মৎস্যচাষীর সব। ধীরে ধীরে নামছে পানি আর স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। ধার দেনা করে আবাদ করা কয়েক হাজার হেক্টর জমির ফসল পানিতে ডুবে নষ্ট হয়েছে। ভেসে গেছে পুকুরের বিপুল পরিমাণ মাছ ও পোনা। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে, দ্রুতই তাদের দেওয়া হবে সরকারি সহায়তা। মৌলভীবাজারের কমলগঞ্জের কৃষক সুবিমল সিংহ 12 বিঘা জমির জন্য আমনের বীজতলা তৈরি করেছিলেন, কিন্তু ধলাই নদীর বাঁধ ভেঙে বন্যায় সম্পূর্ণ বীজতলা নষ্ট হয়েছে। আলি ফালাইছিলাম, এই আলি তো সব নষ্ট হয়ে গেছে। এই আলি দিয়া তো রোয়া আর সম্ভব না। এখন নতুন ভাবে যদি বীজ ফালায়, এই বীজ কই পাইপ হই। একই পরিণতি জেলার হাজারো কৃষকের। বৃষ্টি ও বানের জলে ডুবেছে জমি, নষ্ট হয়ে গেছে অন্তত 500 হেক্টর জমির ফসল, সেই সাথে ভেসে গেছে পুকুরের মাছ। ধানগুলা নষ্ট হয়েছে, এরপরে আবার বীজ দানও পচিয়ে এই অবস্থা। আমরা তো বন্যা পুরাপুরি খেতিব, আমরা আলি উলি নাই, বরু ফয়লা নিল, বরু ক্ষেত আমরা একটা লস বলাইলো। 4 কেয়ার ক্ষেত করছিলাম, বন্যা একবারে ডুবাইয়া একবারে নষ্ট করে লইছে আমরা। হবিগঞ্জেও খোয়াই নদীর বাঁধ ভেঙে আকস্মিক বন্যায় ফসল নষ্ট হয়েছে বহু চাষির। একদিকে হারিয়েছেন কষ্টের ফসল, অন্যদিকে কাঁধে ঋণের বোঝা। এমন অবস্থায় দিশেহারা চাষিরা। কিস্তিতে টেহা তুললে আমি ফসল ফলাইছি, বিরসার মধ্যে 2টা বিরসা করছি, বন্যা নিছি গা। আমাদের লাউ বিছা গেছে, কুমড়া বিছা গেছে, বেগুন বিছা গেছে, কইশাক বিছা গেছে, আমাদের ধান গেছে। আমরা এলাকার যারা নরসিংদীর ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে দিনভর আলোচনা সমালোচনার ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটিতে দেখা যায় 2 মাসের এক শিশুর উপর নির্যাতন চালাচ্ছেন তারই আপন চাচি। সোমবার সদর উপজেলার পাইকারদি গ্রামের কাউসার মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। শিশুর মা জানান, ভুক্তভোগী শিশুটি প্রায় অস্বাভাবিকভাবে কান্নাকাটি করত। এতে মায়ের সন্দেহ হয় তার অনুপস্থিতিতে কেউ শিশুটিকে নির্যাতন করছে। বিষয়টি নিশ্চিত হতেই গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণের ব্যবস্থা করে বাথরুমে যান মা সাইবা বেগম। রাগে একটু আমাদের 2 ভাইয়ের মধ্যে একটু ঝগড়া হয়েছিল ওই দিন, ওই রাগে একটু করছিল। একটা 5 বছরের বাচ্চা আছে, বাচ্চা অনেক সময় ওরে আমার শাশুড়ি তখন বাড়ি ছিল না, তো বাচ্চা অনেক সময় আসে, ও তো ছোট বাচ্চা বুঝে না। তো আমি জাস্ট রাইখা গেছি যাতে ওর আমি দেখতে পাই যাতে কোনো ক্ষয়ক্ষতি যাতে না। পরে ভিডিওতে দেখা যায় শিশুটির আপন চাচি লতা বেগম ঘরে